আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে সকল ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটি দেখতেছেন বা যারা আমার বন্ধু হয়ে আছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়ে নিব। কেউ চাইলে আটাও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, আটা দিয়েও সুন্দরই হবে। তা আমি এই অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এখানে চিনি আমি 1 চা চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিব বাটার, এখানে 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি আমি। বাটারের পরিবর্তে কেউ চাইলে ঘি না দিতে চাইলে তার তেল দিলেও হবে। তা আমার হাতের কাছে বাটারটা ছিল, তো আমি এটা দিয়ে দিয়েছি। তো যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করে নেবেন, তারপরে মাশাআল্লাহ খেতে ভালোই লাগবে। তবে আমরা সবাই জানি যে বাটার দিলে কিন্তু বা ঘি দিলে অন্যরকম একটা টেস্ট আসে। তো ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারতেছেন হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু দলা পেকে যায়, আবার একটু প্রেশার দিলেই সুন্দর গুঁড়ি গুঁড়ি হয়ে যায়, তার মানে পারফেক্ট হয়েছে। তো এখানে আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যদি ময়দা দিয়ে করেন তাহলে গরম পানি দিবেন অবশ্যই, কেননা যখন রুটিটা বেলে নেবেন তখন কিন্তু বেলে নেওয়াটা ইজি হবে না, খুব কষ্টদায়ক হবে। আর এতে যদি গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেন তাহলে দেখা যাবে খুব সহজেই সুন্দরভাবে করে নিতে পারবেন। তো এখানে আমি ভালো গরম পানি দিয়েছি, দেখে বুঝতে পারতেছেন ধোয়া উঠতেছে, এরকম টাইপের গরম পানি দিয়েছি। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব। তো মথা হয়ে গিয়েছে, আর এটা কিন্তু আমি একদম নরম করে নিই। দেখুন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে উঠে আসেনি, এটা একটু শক্ত টাইপ করেই করে নিয়েছি। ডোটা এখন আমি এক সাইডে রেখে দিব, তারপরে এখানে ভেতরের পুরটা তৈরি করে নেব। এখানে আমি বড় সাইজের একটা আলু এরকম সিদ্ধ করে চটকে নিয়েছি, আর এখানে কিন্তু দানা দানা ভাব রয়েছে, একদম মিহি করে নিইনি। আর নিয়েছি ফ্রোজেন করা কিছু মটরশুঁটি। এখানে 2টা ডিম নিয়েছি, ডিম 2টা আমি ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো আমি এক পাশে রেখে দিব। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়েছি কিছুটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ, 1 খণ্ড দারচিনি আর একটা তেজপাতা। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। এটা কিন্তু নেড়ে চেড়ে ভেজে কিন্তু ব্রাউন কালার বা একটু পোড়া পোড়া এরকম করে নিতে হবে না, জাস্ট একটু পেঁয়াজটা এরকম নরম হয়ে আসলেই তখনই বা একটু কালার চেঞ্জ হলে তখনই এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2টা মিলিয়ে সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ি, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, না 1/2 চা চামচ থেকে একটু বেশি দিয়েছি জিরার গুঁড়িটা। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচের থেকে একটু বেশি। আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন মটরশুঁটি দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কিছু অংশ বা কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে যাবেন এবং শেয়ার করে দিন, যাতে আরও অন্যরাও দেখার সুযোগ পায়। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এক পাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব যে ফেটিয়ে রেখেছিলাম 2টা ডিম, সেই 2টা ডিম দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে রেখেছি, কারণ যে ডিমটা আমি এমনভাবে ভেজে নিব যেখানে ভাজা ভাজা হবে না,
কিন্তু সিদ্ধ হবে নরম নরম টাইপের একটা সিদ্ধ আছে না, ওরকম টাইপের হবে। এর জন্য একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এরকম আস্তে আস্তে নেড়ে নেড়ে তারপরে হচ্ছে করে নিতে হবে। এটা কিন্তু খেতে অন্যরকম একটা ভালো লাগে। এটা দেখা যায় অনেক সময় কি মগজ যে আমরা ভাজি করি না, যেমন নরম নরম টাইপের হয় মগজ ভাজিটা, ওই রকম টাইপ চলে আসে। এর জন্য চুলার আঁচটা কিন্তু আমি একদম অল্প আঁচে রেখেছি, একদম ঢিম করে রেখেছি। এরকম ডিম করে রাখলে তাহলে দেখেই বুঝতে পারতেছেন যে ভাজা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়েছে, কিন্তু একদম নরম নরম, এটা হচ্ছে মগজের মতো নরম নরম হয়ে থাকে, মানে খেতেও খুবই ভালো লাগে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব, ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এখন এর মধ্যে আরও কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচটা আমি হচ্ছে লাস্টে দেওয়ার কারণ হচ্ছে যে ঝালটা আমি মানে একদমই না, আমার বাচ্চা যেহেতু খাবে, ও হচ্ছে একদমই খেতে পারে না। আর পরে যখন হচ্ছে ও খাবে, আমি এরকম আস্তটা তুলে ফেলে দিতে পারবো। যে আগে যখন দিব তখন কিন্তু সিদ্ধ হয়ে গলে যাবে, তখন দেখা যাবে ঝাল হয়ে যাবে অনেক। এই জন্যই আমি কাঁচামরিচটা পরে দিয়েছি। আপনারা চাইলে আগে দিয়ে নিতে পারেন, যারা ঝাল খাবেন তারা আগে দিয়ে নেবেন। নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিব। তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন এই ডোর কাছে চলে আসি, ডোটা আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। মথে নিয়ে তারপরে যে কয়েকটা রুটি বানাবেন সেই কয়টা খণ্ড করে তারপরে হচ্ছে এরকমভাবে রুটি বানিয়ে নিয়েছি। যেহেতু আমি এতটা সুন্দর রুটি বানাতে পারি না, তারপরে তাই এর জন্য কিন্তু একদম গোল হয়নি। তো আমি যেভাবে পেরেছি ওরকমভাবেই করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারতেছেন যে কতটা মোটা রেখেছি। আর এটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না রুটিটা, আবার একদম মোটাও না। দেখে বুঝতে পারবেন যে কতটুকু মোটা করেছি। এখন আমি যে পুরটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আস্তে আস্তে একটু চাপ দিয়ে হচ্ছে লাগিয়ে দিতে হবে, কিন্তু তা না হলে দেখা যাবে খুলে পড়ে যাবে। আর যেহেতু আলু দিয়েছি, এটা হচ্ছে একটু বাইন্ডিংসের কাজ করবে, যে আটকে রাখবে সবগুলো। তারপরেও একটু চাপ দিয়ে করে নেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো এরকমভাবে সবগুলো আমি করে নিব আস্তে আস্তে। আর এটা খেতে যে কী পরিমাণে মজা, আসলে মানে অনেক মজার একটা খাবার। আর ঝটপট করেও নেওয়া যায়, সময়ও এতটা লাগে না। দেখুন আমি কতটা চেপে চেপে কিন্তু করে নিচ্ছি, যাতে খুলে না যায়। যেহেতু মটরশুঁটি আছে, এটাও কিন্তু হুট করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য একটু চেপে চেপে দিবেন। আর যদি আলু আছে, আলুর সাথে লেগে থাকবে, এর জন্য আলুটা দেওয়া। আবার উপরেও কিন্তু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আর এখন এখানে আমি হচ্ছে চিজ দিয়ে দিব কিছু। কতগুলোর মধ্যে আমি চিজ দিয়েছি আর কতগুলোর মধ্যে দিইনি, কারণ আমার ছেলে চিজ খেতে পছন্দ করে না। ওর জন্য যেগুলো করব সেগুলো চিজ ছাড়া, আর আমরা যেগুলো খাবো সেগুলোর মধ্যে চিজ দিয়ে দিচ্ছি। আর চিজ দিয়ে খেতে যে কী পরিমাণে মজা সেটা আমরা খেয়েছি, আমরা বুঝি। কিন্তু আমার ছেলের কাছে দেখা গেছে চিজ ছাড়া যেটা, ওইটাই ওর কাছে মজা লেগেছে। তো প্যানের মধ্যে আমি অল্প ঘি দিয়েছি। কেউ যদি ঘি না দিতে চান তাহলে হচ্ছে তেলও দিতে পারেন, বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। যার যেটা ইচ্ছা সেটা দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন, তাতে মানে খাবার মানে যে মজা লাগাটা সেটা কিন্তু ঠিকই থাকবে। আর এটা হচ্ছে ঘি দিয়ে ভেজে নেওয়ার কারণ হচ্ছে যে উপরে একটা সুন্দর একটা স্মেল আসবে, বা একটু ঘির একটু টেস্টও বাড়ে। তো এর জন্য হচ্ছে ঘি দিয়েছি। তো তেল দিয়ে ভেজে নিলেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়। তো দেখুন আস্তে আস্তে ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ করে উল্টিয়ে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো। দেখে বুঝতে পারতেছেন কতটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ ঠিক তেমনই হয়েছে। আশা করি আপনারা বাসায় একবার অন্তত হচ্ছে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় একটা খাবার। আর যদি আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনারা ফুল ওয়াচ করুন, আমাকে আমার হচ্ছে ওয়াচ টাইম পূর্ণ করার সুযোগ করে দিন। থ্যাংক ইউ।